ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে শিক্ষা জাতীয়করণের আশ্বাস পাওয়া গেছে, অর্থাৎ শিক্ষা উপদেষ্টা, আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছি, শিক্ষা উপদেষ্টা শিক্ষা জাতীয়করণের আশ্বাস দিয়েছে। আজকে যে ভিডিওটাতে কথা বলতে যাচ্ছি সেখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে যাচ্ছে, সেটা হচ্ছে শিক্ষা জাতীয়করণের এখন দ্বার প্রান্তে রয়েছে। যে কোনো মুহূর্তেই হয়তো বা শিক্ষা জাতীয়করণের বিষয়ে পদক্ষেপ নেওয়া হতে পারে। এটা গতকাল অর্থাৎ 8 সেপ্টেম্বরে একটি নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। এটা মন্ত্রণালয়ের অত্যন্ত ভিতরের একটি খবর। এখন দেখা যাক যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের ভাগ্যে কি আছে। স্বাধীনতার 52 বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত তারা মাত্র সামান্য কিছু বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা নিয়েই জীবনযাপন করছে। এখন জাতীয়করণের শুধুমাত্র একমাত্র সমাধান হতে পারে। ঠিক সে লক্ষ্যেই বর্তমান ইন্টারিম সরকার কাজ করছে। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সে বিষয়ে পুরোপুরি বুঝতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, তাহলে আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দ্বার প্রান্তে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। আপনারা জানেন যে কয়েকদিন আগেই শিক্ষা উপদেষ্টার কাছ থেকে জাতীয়করণের আশ্বাস মিলেছিল। তারপরে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন, শনিবার টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের জোটভুক্ত শিক্ষক সংগঠনের প্রতিনিধি সম্মেলনে প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি এই কথা বলেন। অর্থাৎ জাতীয়করণ যে হবে তার একটা আভাস পাওয়া যাচ্ছে। সেলিম ভূঁইয়া বলেন, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরকরণের লক্ষ্যে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাৎ করে কেন শিক্ষার উন্নয়নে কেন জাতীয়করণ প্রয়োজন তা তুলে ধরলে তিনি জাতীয়করণ করার আশ্বাস প্রদান করেন এবং সে লক্ষ্যে দ্রুত কাজ করবেন বলে আমাদের জানিয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এর আগে বললাম যে শিক্ষা জাতীয়করণের বিষয়ে শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, ঠিক সে বিষয়টা তিনি বলেছেন। তিনি বলেন, পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের আমলে গঠিত হওয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিল করার দাবি জানিয়েছিলাম আমরা। সে দাবির প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সব বেসরকারি কলেজের কমিটি ভেঙে দিয়েছেন। তাদের বিশ্বাস, যেহেতু তাদের এই দাবিটি রক্ষা করেছেন, পরবর্তী দাবিটাও তারা বিবেচনায় রাখবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সভাপতিকে অপসারণ করা হয়েছে এবং সদস্যদের অপসারণ করার প্রক্রিয়া চলছে। ইনশাআল্লাহ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের শিক্ষকদের সকল দাবি পূরণ করবে এই ইন্টারিম গভর্নমেন্ট। প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সচিব মোহাম্মদ জাকির হোসেন বলেন, প্রজ্ঞাপন জারি করে 2023 খ্রিস্টাব্দের খ্রিস্টাব্দ কার্যকর হয় নতুন শিক্ষাক্রম বাতিল ও পাঠ্য বিষয়ে ব্যাপক সংশোধন করতে হবে। নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বা কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি অর্থাৎ উপযোগী পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। ইহা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। অর্থাৎ তাদের এই দাবির পাশাপাশি এই বিষয়গুলো আলোচনা হয়েছে। তো এখন দেখার বিষয় যে আসলে ইন্টারিম সরকার কতদিন ক্ষমতায় থাকবেন আর দেশ সংস্কারে তারা কি অবদান রাখবেন। তো ভিউয়ার্স, আমি মনে করি যে আসলে বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হওয়া দরকার। তারা অনেক দিক থেকে বৈষম্যের শিকার, আর শিক্ষা জাতীয়করণ না হলে আমাদের শিক্ষার উন্নতি সম্ভব না। আর এই জাতীয়করণ যেহেতু বিগত আওয়ামী লীগ সরকার আশ্বাস দিয়েও করতে পারেনি, তো আমার কাছে মনে হয় যে একটি জাতিকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষা জাতীয়করণের উপরে ইন্টারিম সরকার গুরুত্ব দিলেও দিতে পারে এবং সে লক্ষ্যে কাজ করছে বলে মনে হয়। দেখুন, আমার প্রতিষ্ঠানে গত 8 তারিখে একটি মিনিস্ট্রি অডিট হয় এবং সেখানে যিনি অডিট করলেন তার বক্তব্যের মধ্যেও এটা পরিষ্কার ছিল যে অডিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই পুঙ্খানুপুঙ্খভাবে করা হয়। এবং তার সাথে আমাদের একটা মিটিং হয়েছে, মিটিংয়েও তিনি উল্লেখ করেছেন জাতীয়করণের বিষয়টি এবং এটা সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে।
অডিটর স্যারের বক্তব্য মতে এত পুঙ্খানুপুঙ্খভাবে অডিট করার বিষয়ে এর আগে কখনো নির্দেশনা দেওয়া হয়নি। বিশেষ করে সার্টিফিকেটগুলো অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হচ্ছে। এর মূল কারণই হলো জাতীয়করণের সময় যাতে সমস্যার সম্মুখীন না হয়। কারণ আওয়ামী লীগ সরকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করে গেছে বিগত বছরে, সেখানে দেখা গেছে জাতীয়করণ করার পরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ বা নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ঝামেলা রয়েছে। এগুলো নিয়ে সরকারকে অনেক সমস্যা ফেস করতে হয়েছে এবং যার জন্য সরকার চাচ্ছে যে একেবারে বেসরকারি পর্যায় থেকে অডিটের মাধ্যমে শিক্ষকদের এবং প্রতিষ্ঠান সংক্রান্ত যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার জন্য। তো ভিউয়ার্স, আমি মনে করি টুডে অর টুমোরো জাতীয়করণ হবেই। বেসরকারি শিক্ষকদের যে বৈষম্য রয়েছে এই বৈষম্য দূরকরণের একমাত্র উপায় হচ্ছে জাতীয়করণ। তো ভিউয়ার্স, আপনারা কি মনে করেন জাতীয়করণ আসলে সময়ের দাবি কিনা, বা জাতীয়করণ করার জন্য সরকারকে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আপনারা অবশ্যই সে বিষয়ে কমেন্ট বক্সে মন্তব্য উল্লেখ করবেন। তো এটাই ছিল এখনকার আপডেট। জাতীয়করণ হয়তো দ্বার প্রান্তে না হলেও খুব কাছাকাছি আছি, এরকমটা আমাদের বিশ্বাস করতে আপত্তি নেই। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।